ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ম্যাথসে সবাইকে স্বাগত। রাম রাম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকের ক্লাস 7-এর কোশ্চেন দেখি 17-এর 8-এর দাগ থেকে হবে। আগের দিন 17 দাগ পর্যন্ত করিয়েছিলাম, তো যে নেক্সট অঙ্কগুলো বাকি রয়েছে সেগুলো আজকের হবে। তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, করিম চাচা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ ও জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচা জমিটির দৈর্ঘ্য প্রস্থ ও পরিসীমা হিসাব করে লিখি। তাহলে কি বলে দিয়েছে, জমিটির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, জমির ক্ষেত্রফল 578। তাহলে কি বলেছে, একটা জায়গা রয়েছে করিম চাচা, তার জায়গাটা হচ্ছে 578, ক্ষেত্রফল রয়েছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছে। দৈর্ঘ্য কী বলছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছে। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ মানে কি, প্রস্থ যদি এক্স হয় দৈর্ঘ্য হবে আমার 2x, এটা বলেছে। তাই আমরা কি করবো, 8 দাগের কোশ্চেন, ধরি প্রস্থ x, ধরি প্রস্থ x গ্রেটার দেন 0 মিটার। ক্লিয়ার হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য আমাদের কি হবে, তাহলে দৈর্ঘ্য আমাদের হবে 2x মিটার। ওকে, তাহলে ভালো করে বলছি দেখো, যদি বলেছে কি দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ যা হবে তার দ্বিগুণ করতে হবে, তাহলে প্রস্থ x হলে 2x হবে। ওকে, আর ক্ষেত্রফল কি হচ্ছে 578। আমি কি বলেছিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। তাহলে আর কি করবো, প্রশ্নানুসারে আমরা বলতে পারি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আমার কি রয়েছে, 2x রয়েছে, গুণিত প্রস্থ x রয়েছে, ক্ষেত্রফল কত, ক্ষেত্র হচ্ছে 578। কাটে কত, 2 কাটলে 2 দুগুণ 4 5, 2 8 16, 2 9 18। ঠিক আছে, x আর x গুণ করলে কি হবে, x স্কয়ার হবে 289। ক্লিয়ার। এবার স্কয়ারটাকে উঠে গেলে কি হবে, বর্গমূল হবে, 289 দিলাম। তাহলে x এর কি হবে, 17 হবে। 289 এর বর্গমূল করলে কি হবে, 17 হবে। ক্লিয়ার, প্রত্যেকটা করে নিতে পারবে। এবার আমার কি আনতে চাইছে, যে দৈর্ঘ্য কত, প্রস্থ কত আর পরিসীমা কত। তাহলে আমরা কি লিখতে পারি, যে দৈর্ঘ্য 2x ছিল, তাহলে 2 এর সঙ্গে x গুণ করবো, তাহলে 2 এর সঙ্গে 17 গুণ কত হবে, 34। তাহলে প্রস্থ কি হবে, প্রস্থ আমার কি, প্রস্থ হলো x সমান, তাহলে x এর মান কত, 17, তাহলে 17 মিটার। ঠিক আছে, আর পরিসীমা বলেছে, তাহলে পরিসীমা আমাদের কি হবে, পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 17 প্লাস 34, এটা হয়ে গেল আমাদের পরিসীমা। তাহলে 2, এটা যোগ করলে কত হবে, 7 4 11, 3 4 5, তাহলে 51 হলো, তাহলে 51 মিটার, আর এটা হলো 102 মিটার হয়ে গেল। তাহলে দৈর্ঘ্য হলো কি 17 গুণ 34, প্রস্থ হলো 17 মিটার, কারণ x এর মান বেরিয়েছে। পরিসীমা আমার কি হবে, পরিসীমা আমাদের হবে 102 মিটার। ক্লিয়ার, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো দেখো নেক্সট অঙ্ক কি, 9 থেকে। 9 থেকে কি বলেছে, 9 থেকে বলেছে একটা আয়তক্ষেত্রাকার জমিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আবার কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছে, তাই তো। এবার কি বলেছে, গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটারে ত্রিপলের দাম 21 টাকা হলে মঞ্চটির দৈর্ঘ্য প্রস্থ কত হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে এর একটা আয়তাকার মঞ্চ রয়েছে, এদের কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ x হলে দৈর্ঘ্য হবে আমার 2x, এটা ধরে নেবো। এবার কি বলছে, 6048 টাকা খরচ হয়েছে এটা ঢাকতে। ঠিক আছে, 6048 টাকা খরচ হয়েছে ঢাকতে, মানে এটা পুরোটা মানে কি বলে, ত্রিপল দিয়ে ঢাকবে। ক টাকা হিসাবে, 1 বর্গ মিটারে 21 টাকা হিসাবে, 1 বর্গ মিটারে 21 টাকা। দেখো বইয়ে লেখা রয়েছে যে প্রতি বর্গ মিটারে 21 টাকা হিসাবে খরচ হচ্ছে, তাহলে প্রতি মানে কি 1, তাহলে প্রতি বর্গ মিটারে 21 টাকা হিসাবে। তাহলে প্রতি বর্গ মিটারে বললে আমরা কি করব, 1 বর্গ মিটারে এত, আর টোটাল খরচা কত, 6048 টাকা। ক্লিয়ার, এরকম বলে দিলে, যেহেতু এটা বলছে প্রতি বর্গ মিটারে, তার মানে কি এই দুটো ভাগ করি আমরা কি বেরোবে, এই 6048টা 21 দিয়ে ভাগ করলে আমার কি হবে, ক্ষেত্রফল বেরোবে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তো দেখো আমরা ধরে নিই, ধরি প্রস্থ হবে x গ্রেটার দেন 0 মিটার হয়ে গেল, আর দৈর্ঘ্য কি হবে, দৈর্ঘ্য হবে আমাদের 2x মিটার। ক্লিয়ার হয়ে গেল। এবার দেখো বলেছি কি,
এই দুটো ভাগ করলে কি বললাম ক্ষেত্রফল বেরোবে, যেহেতু বলছে প্রতি বর্গমিটারে, বর্গমিটার লেখা থাকে একমাত্র ক্ষেত্রফলের ক্ষেত্রে, তাহলে এই টাকা দুটো ভাগ করলে আমার কি বেরোবে ক্ষেত্রফল, এটা মনে রাখতে হবে। তাহলে প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে। তাহলে আমি কি বলেছিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। তাহলে ক্ষেত্রফল সমান কি বলেছিলাম, ক্ষেত্রফল সমান বলেছিলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা বলেছিলাম তো। তাহলে দৈর্ঘ্য প্রস্থ হবে, তাহলে দৈর্ঘ্য আমার কি বলেছে, দৈর্ঘ্য হচ্ছে কি 2x, আর প্রস্থ আমার কি বলেছে x বলেছে। এবার বলেছিলাম কি ক্ষেত্রফলটা কী করে পাবো, এই দুটো ভাগ করলে, টাকা দুটো ভাগ করলে আমরা পাবো ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে 21 লিখে দেবো। আর কারি করে 2 দিয়ে করলে 2 একে 2, 3 দুগুণে 6, 0, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, ঠিক আছে। এবার আমরা 7 দিয়ে কাটি, তো 3 দিয়ে কাটি, 3 7 21, 3 একে 3, 0, আর 3 8 24, ঠিক আছে। এবার 7 যাই না দেখো, 7 দিয়ে কাটলে 7 থেকে 7, 3 10, 7 4 28, 7 4 28 হয়ে গেল। তাহলে কি হলো আমার 144, এক্স আর এক্স গুণ করলে কি হবে, এক্স স্কোয়ার হবে, 144 হলো। এবার এই স্কোয়ারটাকে তুলে দাও, দিলে কি হবে বর্গমূলের চিহ্ন হবে 144। তাহলে এক্স সমান কি হবে, এক্স সমান করলে হবে 12 হবে, 144 কার বর্গ, 12 বর্গ, ক্লিয়ার। এবার দেখো আমার উত্তর আমার কি জানতে চাইছে, আমার উত্তর জানতে চাইছে এর দৈর্ঘ্য প্রস্থ কত হবে। তাহলে আমার কি হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ কত হবে, তাহলে দৈর্ঘ্য আমার কি লিখবো, অতএব দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য হবে আমার কি 2x, তার 2 গুণিত কত 12 হবে, তাহলে 12 দুগুণে 24 মিটার। আর প্রস্থ কি হবে আমার, আমার প্রস্থ হবে x, x এর মধ্যে 12, তাহলে 12 মিটার। তাহলে এই হয়ে গেল আমাদের দৈর্ঘ্য প্রস্থ। যদি বলে পরিসীমা কত হবে, তাহলে পরিসীমা হবে, যদি বলে পরিসীমা কি হবে, তাহলে পরিসীমা কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ হয়, তাহলে 24 আর 12 যোগ করে দাও, 24 আর 12 যোগ করলে 36 আর দিয়ে 72, ঠিক আছে। তাহলে 72 মিটার হল পরিসীমা, কারণ আমাদের পরিসীমার সূত্রে কি বলেছিলাম, পরিসীমার সূত্র বলেছিলাম 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে গিয়ে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, ক্লিয়ার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো একবার ব্যাক করে দেখে নাও। দেখো প্রথমে আমার কি বললাম, দৈর্ঘ্য প্রস্থে দ্বিগুণ বলেছে, তাহলে প্রস্থ x হলে দৈর্ঘ্য 2x হবে। এবার বললাম কি এই টাকা দুটো ভাগ করলে ক্ষেত্রফল বেরোবে, ক্ষেত্রফল সূত্র কি 2x গুণিত x, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কিভাবে পাবো, টাকা দুটো ভাগ করবো, ভাগ করেছি, কাটাকাটি করে দিলাম। কাটে প্রথম কি হচ্ছে 2 দিয়ে কেটেছি, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 0, 2 দুগুণে 4, 2 4 8, তারপর 3 দিয়ে কেটেছি, 3 7 21, 3 একে 3, 2 0, 8, 3 8 24, ঠিক আছে। আর 7 থেকে কেটেছি, 7 থেকে কাটলে 7 থেকে 7, 10 থেকে 7 বাদ 3 থাকবে, 7 4 28, 7 4 28, ক্লিয়ার। এবার x আর x গুণ করলে x স্কয়ার হবে, স্কয়ারটা পরে উঠে গেলে কি বর্গমূল চিহ্ন হবে, x সমান কি হবে 12 হবে, ঠিক আছে। এবার x সমান 12 মানে কি, প্রস্থ সমান 12 হলো, দৈর্ঘ্য কি বলছে 2x, তাই 2 গুণিত 12 মানে 24 মিটার, ক্লিয়ার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো নেক্সট অঙ্ক দেখো 11 দাগে কি বলেছে, ঠিক আছে। বলছে একটা জমির ছবি দেওয়া আছে, তার মধ্যে 5 মিটার চওড়া দুটো রাস্তা রয়েছে, জমির মধ্যে কি হয়েছে 5 মিটার চওড়া দুটো রাস্তা রয়েছে, ঠিক আছে। এবং ওই আয়তক্ষেত্র বা বাগানটা, যে বাগানটা রয়েছে ওর দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ রয়েছে 40 মিটার, ঠিক আছে। ওকে যখন মাঝখান দিয়ে দুদিকে রাস্তা রয়েছে, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, সেক্ষেত্রে 4টে ভাগে ভাগ হয়ে গেল, 4টে ভাগ কি সমান সমান ভাগে ভাগ হয়ে যাবে, মাঝখানে বরাবর আমার কি 60 সমান সমান ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এবার কি হচ্ছে রাস্তাটা বাঁধা করতে, মানে রাস্তাটা বাঁধাই করবে, বাঁধাই করতে কত খরচ পড়বে, রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 80 টাকা খরচা হবে, ঠিক আছে। তো দেখো এই একটা আয়তাকার বাগান রয়েছে, এর দৈর্ঘ্য 60, প্রস্থ 40 মিটার, এর 5 মিটার চওড়া রাস্তা মাঝখান থেকে, ঠিক আছে, ক্লিয়ার। এবার কি বলেছে আমার, যে রাস্তাটা বাঁধতে কত খরচ পড়বে আর এই প্রত্যেকটা সমান সমান টুকরো হয়েছে, এটা কত করে হবে। তো দেখো প্রথমে লিখি রাস্তা সহ ক্ষেত্রফল, সরি রাস্তা সহ জমির ক্ষেত্রফল, রাস্তা সহ জমির ক্ষেত্রফল, হ্যাঁ। তো দেখো তাহলে কি রাস্তা সহ জমির ক্ষেত্রফল, রাস্তা সহ মানে রাস্তা তো ধরে থাকবে এখন, তাহলে পুরোপুরি কত 60 আর 40 ধরবো, কারণ আয়তাকার বাগানের ক্ষেত্র সূত্র কি, ক্ষেত্র সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য 60 আর 40 প্রস্থ, তাহলে 60 ইন্টু 40 এত বর্গ মিটার, ক্লিয়ার। তো কত হবে 2400 বর্গ মিটার, ওকে। এবার কি বললাম, যে রাস্তা তো বাদ যাচ্ছে 5 মিটার করে, তাহলে রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে, রাস্তা বাদে দৈর্ঘ্য, রাস্তা বাদে দৈর্ঘ্য কত হবে, তাহলে 60 থেকে 5 বাদ দাও, 60 থেকে 5 হচ্ছে কত 55 হবে, ক্লিয়ার, 55 হবে। এবার দেখো এটা হয়ে গেল
আমাদের রাস্তা বাদে দৈর্ঘ্য, তাহলে রাস্তা বাদে প্রস্থ কি হবে, রাস্তা বাদে প্রস্থ হবে 40 থেকে 5 বাদ দাও, তাহলে 35 হবে, 35 মিটার। ক্লিয়ার? এবার দেখো রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল, রাস্তা বাদে ক্ষেত্রফল, তাহলে আমাদের কি হবে, রাস্তা বাদে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেবো, কারণ আয়তাকার বাগানের ক্ষেত্রফল সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দেবো, তাহলে 55 ইন্টু 35। ক্লিয়ার? ওকে, এবার দেখো 55 আর 35 গুণ করবো, কি হয় গুণ করে দেখো, 55 আর নিচের 35, ঠিক আছে, 5 5 আর 25, 5 হাত থেকে 2, ঠিক আছে, তাহলে 5 5 আর 25, 5 3 15, 15 আর 25 40 আর 2 42, হাত থেকে 4, ঠিক আছে, 5 3 15 4 19। ক্লিয়ার হয়ে গেল? এবার দেখো 19 25, 5 5 19 25, ঠিক আছে, 19 আর 25 এত বর্গ মিটার। ক্লিয়ার? এটা হয়ে গেল কি রাস্তা বাদে ক্ষেত্রফল, এটা হলো রাস্তা সহ ক্ষেত্রফল। তাহলে আমার এখানটায় কি বলেছে যে 4টে টুকরোর ভাগ কত, তাহলে প্রতি খণ্ডের ক্ষেত্রফল, প্রতি খণ্ডের ক্ষেত্রফল কি হবে, এটাকে 4 দিয়ে ভাগ করে দাও, করলে কি হবে, 4 4 16, ঠিক আছে, 4 4 16, 3 থাকবে, 4 8 32 হয়ে গেল, তাহলে 4 একে 4, 4 দুগুণ 4 একে 4, তাহলে 4 দুগুণে 8, 4 4 20, এটা হয়ে গেল প্রতি খণ্ডের এত মিটার হয়ে গেল। এবার কি বলেছে রাস্তার ক্ষেত্র কত, ঠিক আছে, তাহলে রাস্তার ক্ষেত্রফল হবে, অতএব রাস্তার ক্ষেত্রফল তাহলে কি হবে, রাস্তা সহ ক্ষেত্রফল থেকে আমরা কি করব, এটা বাদ দেবো, 19 25টা আমরা বাদ দেবো, দেখে বলে দেখে 5 25 5 থেকে 2, 5 25, 5 থেকে 15 40 42, ঠিক আছে, 5 5 10, দেখে 3 7 10, আর থেকে 1 9 10 4 14, 1 1 2, 475 বর্গ মিটার, এটা হলো রাস্তার ক্ষেত্রফল। এবার রাস্তা ঠিক করতে কত খরচ হবে বলে দিয়েছে, রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 80 টাকা খরচ হবে, তাহলে অতএব রাস্তা তৈরি করতে খরচ, ঠিক আছে 80 টাকা করে, তাহলে 475-এর সঙ্গে আমরা কি করব, 80 গুণ করে দেবো, গুণ করলে কি হবে, 8 5 40, 0 হাজার 4, 8 56 60, 8 32 6 38, আর লাস্ট এটা 0, এত টাকা আমার কি হবে, আমার হয়ে গেল খরচা হবে রাস্তাটা তৈরি করতে। ক্লিয়ার? করতে বুঝতে পারলে আশা করি, যদি না বুঝতে পারো একবার ব্যাক করে দেখে নাও, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো নেক্সট অঙ্ক দেখো 13 দাগে, 12 দাগেটা বাড়ির কাজ থাকলে যদি কমেন্ট বক্সে কমেন্ট করো, করতে দিতে হবে তাহলে করিয়ে দেবো, না হলে করাবো না। ওকে, তো কাজ বাড়িরটা হোমওয়ার্ক থাকলো, তারটা করছি দেখো। তারটা কি বলেছে, 30 মিটার দীর্ঘ একটি জমির চাষ করতে 150 টাকা খরচা হয়েছে, যদি জমিটার প্রস্থ 5 মিটার কম হয়, জমিটার প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে কি হতো, খরচ হতো 120 টাকা। তো জমিটার প্রস্থ কত, দেখো তাহলে প্রস্থ যদি আমার 5 মিটার কম হয় 120 টাকা কম হতো, মানে কি ছিল, 150 টাকা ছিল, সেটা হচ্ছে 120 টাকা, ঠিক আছে, তাহলে 150 টাকা খরচা হচ্ছিল যখন প্রস্থ আগে ছিল যা, ঠিক আছে, এখন 120 টাকা হয়ে গেছে, মানে কি কখন, যখন প্রস্থ 5 মিটার কম হয়েছে, মানে 5 মিটার কম হয়ে গেলে এত টাকা খরচ হয়, এটা লিখতে পারি, 30 টাকা খরচ হয় যখন প্রস্থ 5 মিটার, ঠিক আছে, হয়ে গেল। তাহলে 1 টাকা খরচ হয় তখন প্রস্থ কি হবে, তাহলে 5/130 এত মিটার, আর 150 টাকা খরচ হলে কত খরচ হবে, 150 টাকা খরচ হলে তাহলে 5 × 150, ঠিক আছে, তাহলে নিচে 30 এত মিটার, কাটি করে কি হবে, 3 5 15, তাহলে 5 5 25 মিটার, এটা হয়ে গেল আমাদের প্রস্থ। এবার অ্যান্সার কি চাইছে, আমাদের অ্যান্সার বলছে কত, আমাদের অ্যান্সার চাইছে প্রস্থ কত হবে, তাহলে প্রস্থ হবে 25 মিটার। কেউ যদি 120 ধরে করে সেও করলে হবে, তাহলে 20 হবে, আর 5 তো যেহেতু কম ছিল তাকে 12 ধরে 25 হবে। তাহলে কি বললাম, 30 টাকা খরচ হয় যখন প্রস্থ 5 মিটার, 1 টাকা খরচ হয় তখন 5/30 মিটার, আর 150 টাকা খরচ হয় তখন 25 মিটার, ঠিক আছে, ক্লিয়ার? আশা করি প্রত্যেক বুঝতে পেরেছো। আর এই অঙ্কটা এর থেকে ছোটো নিয়মে কোনো স্যার করাবে না, তো সব থেকে ছোটো নিয়ম এটা, প্রত্যেক করে নিও। 14 অঙ্কটা দেখো কি বলেছে,
নেক্সটটা হচ্ছে থাকে একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য 30 মিটার, দৈর্ঘ্য এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রের টালি লাগবে? তাহলে কি বলেছে, একটা আয়তাকার ঘরের মেঝ, ঠিক আছে, 30 মিটার দৈর্ঘ্য 18 মিটার প্রস্থ বলে দিয়েছে, আর 3 ডেসিমিটার কি হচ্ছে, এরকম টালি বোঝাবে, এরকম ভাবে টালি বোঝাবে, ঠিক আছে, সেটা বর্গাকার, 3 ডেসিমিটার বর্গাকার, ঠিক আছে, এরকম টালি বোঝাবে, কতগুলো টালি লাগবে এটাই বলেছে। তাহলে আগে আমরা ক্ষেত্রফল বের করে নিই, লিখবো ঘরের মেঝের ক্ষেত্রফল, মেঝের ঘরের মেঝের ক্ষেত্রফল, তাহলে কি হবে 30 ইন্টু 18, ওকে, এত বর্গ মিটার, ক্লিয়ার হয়ে গেল। এবার তো কি বলছে, টালিটার আগে ক্ষেত্রফল বের করুন, কারণ একটা করে লাগছে মানে একটা করে ক্ষেত্রফল বুক হয়ে যাবে, মানে একটা করে জায়গায় সে বুকিং করে নেবে। তাহলে টালির ক্ষেত্রফল, ঠিক আছে, কি হবে, টালি বলেছে, তাহলে টালি কেমন আকার, বর্গাকার, তাহলে বর্গাকার মানে কি, বাহু ইন্টু বাহু হবে, তাহলে 3 ইন্টু 3 বর্গ ডেসিমিটার। এবার দেখো এখানটা মিটার রয়েছে, ডেসিমিটার রয়েছে, তাহলে আমার কি হবে, নিশ্চয়ই মিটার করতে গেলে কি করতে হবে, এক ঘর আগে মানে আগে আসতে হবে, মানে 10 দিয়ে ভাগ করতে হবে। এবার যদি এটা তোমরা মিটারে করে নাও, তাহলে কি করবো আমরা, এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে, করলে কি হবে, বর্গ মিটার, ক্লিয়ার হয়ে গেল। অতএব মোট টালি লাগবে, তাহলে কি হবে, 30 ইন্টু 18, 3 ইন্টু 3, আর উপরে গিয়ে 100টা গুণ হয়ে যাবে, তাহলে 3 দিয়ে কাটলে 3 10 30, 3 দিয়ে কাটলে 3 ছক 18, করলে কি হবে, 6000টি টালি লাগবে, 6000টি টালি লাগবে, ওকে। তাহলে কি হবে, 6000টি টালি লাগবে, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে। তাহলে কটাই লাগবে, 6000টি টালি লাগবে। এটা ডেসিমিটার ছিল, আমরা মিটারে করেছি, মানে আগে যাবে, আগে গেলে কি হবে, 10 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু এটা বর্গমিটার রয়েছে, যেহেতু বর্গমিটার রয়েছে আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, প্রত্যেক বুঝতে পেরেছো। আশা করি আজকের ক্লাস এই পর্যন্ত, বাকি ক্লাসটা পার্ট করে দেখে দেবো। প্রত্যেককে রিকোয়েস্ট করছি, লাইক করুন, সাবস্ক্রাইব করো, এবং হচ্ছে গিয়ে তার সাথে শেয়ার করো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে, প্রত্যেক বন্ধুকে শেয়ার করো।